ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল একটি বৃহৎ কর্মী সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। এছাড়া প্রধান বক্তা হিসেবে সভায় উপস্থিত ছিলেন রাজীব আহসান। সভায় থানা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দলের কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জিলানী বলেন, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের শক্তি আমাদের ঐক্যের মধ্যে রয়েছে। এই কর্মী সভা আমাদের সংগঠনকে আরও গতিশীল করতে সাহায্য করবে। তিনি কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দেশের বর্তমান সংকট মোকাবেলায় ভূমিকা রাখার আহ্বান জানান। নেতা কর্মীদের প্রতি অনেক বেশি প্রত্যাশা করে, অনেক বেশি আশা করে। কেন? কারণ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সবথেকে জনপ্রিয় একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলের সদস্যদের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমরা অস্বীকার করছি না। কিন্তু মনে রাখবেন, আপনি যে ত্যাগ স্বীকার করেছেন, আমি যে ত্যাগ স্বীকার করেছি, এর থেকে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছি আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া সভায় উপস্থিত হয়ে জহিরুদ্দিন তুহিন, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন রিন্টু তাদের বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একজন কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব দলের প্রতি অনুগত থাকা এবং দলের লক্ষ্য অর্জনে কাজ করে যাওয়া। সভায় সভাপতিত্ব করেন কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা শরীফ টিপু। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সংগঠন একটি পরিবার, এখানে সকলেই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে কাজ করলে দল আরও শক্তিশালী হবে। পুরো সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব খান। আমি মনে হয় আমার ছেলেকে 6 মাস কোলে নিতে পারি না, কারণ আমি এলাকায় থাকতে পারি না। এখন অনেককে দেখি যে অনেক বড় বিএনপির নেতা, অনেক বড় কর্মী। এই কর্মী সভার মাধ্যমে কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দল তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। নেতৃত্বের দিক নির্দেশনা, কর্মীদের অনুপ্রেরণা এবং ঐক্যের বার্তা এই সভার মূল উপজীব্য ছিল। দলীয় ঐক্য ও সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার জন্য এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ। নাওমিন নাসরিন, ডেইলি সান। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।